হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকাল সকাল স্নান সেরে একদম পরিপাটি হয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে পড়েছি। আজকে আমার একটা পার্সেল আসার কথা আছে, আর আমরা মেয়েরা পার্সেলের জন্য তো অধীর আগ্রহে বসে থাকি। ততক্ষণ একটু খাবার দাবার খেয়ে নেব যতক্ষণ আমার পার্সেলটা আসে। আর আজ সকালে ব্রেকফাস্টে কয়েকটা আমন্ডস আর ওয়ালনাট খেয়ে নিয়েছিলাম। এগুলো রোজই আমার বাবা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দেয়, কখনো কখনো খাওয়া হয় আর কখনো কখনো খাওয়া হয়ে ওঠে না। আর আজ নিজের জন্য ব্রেকফাস্টে একটুখানি ওটস প্রিপেয়ার করেছিলাম। আমি জানি সবাই ওটস নিজেদের মতন করে অনেক অনেক রকমভাবে বানায়। আমি আবার একটুখানি টক দই দিই, তার মধ্যে মাঝে মধ্যে মধু দিলে দিই, না হলে দিই না। আর একটু কলা থাকলে কলা, আপেল থাকলে আপেল, আর ওপর থেকে মাঝে মধ্যে ফ্ল্যাক্স সিড, চিয়া সিড বা যে সিডসগুলো অ্যাভেলেবেল থাকে বাড়িতে ওগুলোই দিয়ে দিই। আর এই যে আমার ব্রেকফাস্ট একদম রেডি। যদিও এর পুরোটা আজকে আমি একদমই খেতে পারিনি, জানি না কেন। আর ব্রেকফাস্ট করতে করতেই আমার পার্সেলটাও চলে এসেছিল। আজকে সকালে একটু আগেই হাইফেনের একটা পার্সেল চলে এসেছে। আমি যদিও এটা খুলে ফেলেছি অলরেডি, তারপরে মনে হলো তোমাদেরকে দেখাই যে কি অর্ডার করেছি সানস্ক্রিন। দুটো সানস্ক্রিন, দুটো একটু আলাদা আলাদা সানস্ক্রিন। একটা হলো সানমিল্কের আর একটা অল আই নিড, এই দুটোই। এর আগেও আমি অনেকগুলো সানস্ক্রিন ইউজ করেছি, যেমন ধরো অ্যাকোলজিকা, এখন এই মুহূর্তে ইউজ করছি অ্যাকোলজিকা। তাছাড়া উইশকেয়ার ইউজ করেছি, পিলগ্রিমের ইউজ করেছি। যদিও উইশকেয়ার পিলগ্রিম ওগুলো আমি আলাদা করে কিনিনি, ওগুলো আমি ফ্রি প্রোডাক্টে পেয়েছিলাম। এই যে এগুলো আমার ইউজ করা হয়ে গেছে। একদম ফার্স্ট আমি ইউজ করতাম ডার্মাকোটা বেশ ভালো লেগেছিলো, এগুলো নিঃসন্দেহে খুবই ভালো লেগেছে। কিন্তু হাইফেনের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে মনে হলো যে এবার একটু হাইফেনটা ট্রাই করে দেখা যায় কেমন হয়। আর আজ দুপুরবেলা লাঞ্চ করার কিছুক্ষণ পরেই চলে এসেছিলাম ছাদে, কারণ আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর বাইরেটা এতটা মেঘলা করেছিল, এত গরমের পরে বেশ ভালোই লাগছিল। আজকে দুপুরবেলা লাঞ্চের পরেই বিকাল গড়াতেই চলে এলাম ছাদে, কারণ খুব সুন্দর ওয়েদার, আর সাথে একটু গ্রিন টি। ভেবেছিলাম একটু দুধ চা নিয়ে আসবো, কিন্তু মা একটু বকাবকি করে বেশি দুধ চা খেলে। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, বিকালবেলা মা বাবা খেলে মা বাবার থেকে নিয়েই নিই সেই দুধ চা। আমার বেশ ছোট থেকেই এই মেঘলা ওয়েদার, ঝোড়ো হাওয়া, তারপর বৃষ্টি, এগুলো বেশ ভালোই লাগে। যখনই দেখি বাইরে মেঘ করেছে, একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, এবারে বৃষ্টি হবে, ভেতর থেকে মনটা বেশ ভালো হয়ে যায়। আমি জানি আমার মতো এরকম অনেক মানুষই আছে, কিন্তু আমি এরকমও মানুষ দেখেছি যারা এই ওয়েদারটাকে একটুও পছন্দ করে না। তবু আজ যতটা বৃষ্টি হবে ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি, তাও বেশ এনজয় করছিলাম আমি ওয়েদারটা, ভালোই লাগছিল। আর আজ এই ওয়েদারে ছাদ থেকে নিচে এসেই দেখি মা একটু চাউমিনের প্রিপারেশন করছিল, দেখেই মনটা বেশ আরোই ভালো হয়ে উঠেছিল। গাজর, ক্যাপসিকাম, ডিম এগুলো দিয়ে একটু মা এগ চাউমিন বানিয়ে দিয়েছিল আমাদের। আর এখানে আমার বোন গোলমরিচ গুঁড়ো করছিল। এই গুঁড়ো করার ডিপার্টমেন্টটাই পুরোটাই আমার বোনের। আর এদিকে চাউমিনের প্রিপারেশন প্রায় হয়েই এসছিল। এরপরে ওই ডিম ভাজা, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, চাউমিন দিয়ে যেরকমভাবে করে আর কি, জাস্ট এটুকুই আর বাকি ছিল। মা এখানে ডিম ভাজাতেও একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিল। আর ব্যাস, তারপরে চাউমিন দিয়ে বাকিটা রেডি। আর এই পুরো চাউমিনটা রেডি। আর এখানেও আমি আমার জন্য কিছুটা নিয়ে বসে পড়েছিলাম চাউমিনটা খেতে। আর মায়ের হাতে এই চাউমিনটা খেতে আমার বেশ ভালোই লাগে, কারণ মাঝে মধ্যে আমি এতটাই বাজে চাউমিন বানাই যে আমি নিজেই খেতে পারি না, ওই জন্য আমি চাউমিন বানানোও ছেড়ে দিয়েছি।
আর এটা ছিল আজকের রাতের ডিনার। ছিল লাউ দিয়ে ডাল দিয়ে একটা তরকারি টাইপের, আর একটু হাঁসের ডিমের ফুলকপি দিয়ে একটুখানি ঝোল। এবারে ঘুমাতে যাওয়ার পালা। মুখ ফুক ধুয়ে চলে এসেছি, কিছুই না, একটুখানি টোনার আর একটুখানি ময়শ্চারাইজার, এটাই আমার স্কিন কেয়ার। মর্নিং রুটিনেও এটাই থাকে, জাস্ট সানস্ক্রিনটা অ্যাড করে দিই। আমি অনেক ধরনের সানস্ক্রিন ইউজ করতে ভালোবাসি, মানে ইউজ করে দেখি আর কি যে কোনটা ভালো আর কোনটা ভালো না। একটা টাইম ছিল যে আমি সানস্ক্রিন একদমই ইউজ করতাম না, কিন্তু আমার একটা স্কিন প্রবলেম হয়েছিল, যার জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম। সেই ডক্টর আমাকে বলেছিল যে অলওয়েজ ইউজ সানস্ক্রিন। সেই দিন থেকে আমি কোনোদিনও সানস্ক্রিন আমি ভুলি না ইউজ করতে। আর এই যে এখানে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, আর তারপরে চুলটাকে বেঁধে নিয়ে একদম ঘুমাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। আর একটা জিনিস আমি নোটিস করে দেখেছি, আমি যতই নিজের ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল এগুলো যতই ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, ঠিক কোনো না কোনো একভাবে ঘেটেই যায়। আমি নিজে বুঝতেই পারি না যে ঘেটে যায়টা কখন। এবারে ফাইনালি চুল বাঁধা ডান। আবার দেখা হবে তোমাদের সবার সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।